আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা নতুন ইকুয়েশন নিয়ে আসছি, অপারেটরস এর ইকুয়েশন দ্বিতীয় অধ্যায়ের জন্য। চলেন আমরা একটু অপারেটর দেখি। আসলে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এক্স আই কমা পিজে ইকুয়াল টু মাইনাস আই স্কয়ার কোণেকার ডেল্টা আই জে, এটা প্রমাণ করতে হবে আমাদের। চলুন বন্ধুরা, দেরি না করে আমরা প্রমাণে যাই। এক্স আই ও পিজে যদি অপারেটর দুইটি অপারেটর হয় এবং উভয় দুইটি সাই ফাংশন বা তরঙ্গ ফাংশন এর উপর অপারেট করে, তবে একটু দেখি তবে কেমন হবে বিষয়টা। আমরা স্বাভাবিকভাবে যে তরঙ্গের ফাংশনটা জানি, অর্থাৎ আমরা এখানে জানি দুইটা অপারেটর আছে, একটা অবস্থান অপারেটর, একটা হচ্ছে ভরবেগ অপারেটর। তো ভরবেগ অপারেটরের মান আমরা জানি মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স জে। এটা হচ্ছে ভরবেগ অপারেটর, কোয়ান্টাম বলবিদ্যা। সো ভরবেগ অপারেটরের উভয় পাশে যদি অবস্থান অপারেটর নেই আমরা, তাহলে আমরা কি পাই? আই স্কয়ার এক্স আই ডেল ডেল এক্স জে। সো এখন আমরা যদি উভয় পাশে ডান দিকে তরঙ্গ ফাংশনটিকে গুণ করে দিই, তাহলে আমরা পাবো এরকম রূপ, যেটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে লিখতে পারি। সো এই 1 নং সমীকরণকে যদি আমরা আবার বিনিময় সূত্র প্রয়োগ করি, অপারেটর দ্বয়ের বিনিময় সূত্র প্রয়োগ করি, অর্থাৎ এই অপারেটরের মধ্যে যদি বিনিময় সূত্র প্রয়োগ করে দিই, তাহলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি: ভরবেগ অপারেটর, অবস্থান অপারেটর, তরঙ্গ ফাংশন মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স জে আই সাই হবে। সো এটা এরকম হবে। তো এখন যেহেতু এখানে ডিফারেন্সিয়েট করা যায়, দুইটা মান আছে আলাদা আলাদা আমাদের। তো আমরা যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের মানটা আসবে এরকম মাইনাস আই স্কয়ার। প্রথমে এক্স এক্সকে ধরে রাখলাম, যদি রাখি তাহলে ডেল এক্স জে সাই থাকবে মাইনাস আই স্কয়ার, যা থাকে তাই। সাইকে এখন রাখলাম ডেল এক্স জে, এক্স আই কে নিলাম। তো জে এক্স আই সাই, এটাকে যদি আমরা 2 নং সমীকরণ দিই, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি সর্বশেষের দিকে যাই, যে 1 নং হতে 2 নংকে বিয়োগ করে, আচ্ছা প্রথমটা থেকে 2 নম্বরকে যদি বিয়োগ করি আমরা, তাহলে কি জিনিসটা পাই? তাহলে এক্স আই পি যে তরঙ্গ ফাংশন, সরি এই অংশটাকে এ থেকে এই অংশ বাদ দিতে হবে, মাইনাস পি যে এক্স আই সাই। এখান থেকে ইকুয়াল, তাহলে এই অংশ থেকে আমরা পুরো এই অংশটাকে বাদ দিব। যদি বাদ দিই, মাইনাস আই স্কয়ার এক্স আই ডেল ডেল এক্স জে সাই। যেহেতু এই অংশ থেকে এই ডান পাশের অংশটাকে বাদ দিব, তাহলে এখানে দেখতে পাচ্ছি মাইনাস আছে। তাহলে আমরা যেহেতু বিয়োগ করতেছি, সেই ক্ষেত্রে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আই স্কয়ার
এক্স আই ডেল ডেল এক্স জে সাই হবে। আবার এক্ষেত্রেও মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস আই স্কয়ার সাই এক্স। আচ্ছা, একবারে যদি আমরা লিখি, আমরা এই ডেল ডেল অর্থাৎ এক্স আই এবং এক্স জে এই দুইটিকে আমরা যেটি একই ধরনের অপারেটর আছে, এটাকে আমরা ক্রনিক আর ডেল্টা আকারে লিখতে পারি। ক্রনিক আর ডেল্টা আই জে, উপরে আই থেকে জে পর্যন্ত এইভাবে আমরা লিখতে পারি এই অঙ্কটাকে। হ্যাঁ, সো এখন দেখতেই পাচ্ছি প্রথম অংশটা এই অংশের সাথে কাটা যাবে, কারণ প্লাস মাইনাসে উঠে যাবে। সো এখন যদি আমরা বলি, আর এই অংশটাকে আমরা এই স্কোয়ার ব্র্যাকেট হিসেবে লিখতে পারি, যেখানে কিনা এক্স আই কমা পি জে সাই, ঠিক আছে। ইকুয়াল টু শুধু এই অংশটুকু থাকে, অংশটা হচ্ছে আই স্কয়ার ক্রনিক আর ডেল্টা আই জে, একটা সাই ছিল। তো এই সাই আর এই সাই যদি আমরা তুলে দিই, তাহলে সর্বশেষ আমরা যে মানটা পাই এক্স আই ক্যাপ কমা পি জে ক্যাপ ইকুয়াল টু মাইনাস আই স্কয়ার ক্রনিক আর ডেল্টা আই জে। সো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, প্রুভড। ঠিক আছে ছোট ভাই ও বোনেরা, তোমাদের জন্য আসলে অসীম অশেষ থেকে আল্লাহর রহমত আসুক, তোমাদের পড়াশোনার মধ্যে বরকত হোক এই জন্য, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই মতো এরকম বেশি বেশি থেকে বেশি ক্লাস দিতে পারি এবং আমরা যেন সুস্থ থাকি। অবশ্যই আপনারা আমাদের ফিজিক্স পাঠশালার কথা ভুলবেন না, লাইক এবং একটা করে কমেন্ট করে যাবেন ক্লাসগুলো কেমন লাগতেছে। ধন্যবাদ সবাইকে।